চারিদিকে শুধু ডলার আর ডলার। ঘুমানোর আগেও ডলার দেখি, ঘুম থেকে ওঠার পরেও ডলার দেখি। ডলার আর ডলার। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। হুমায়ূন অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আবারও সকলকে ওয়েলকাম করতেছি আজকে আমার এই ভিডিওতে। আজকের টপিক হচ্ছে ডলার কবে পাবো এবং কত পাবো আর সমসাময়িক বিষয় নিয়ে আজকে ছোট্ট একটি ভিডিও মেক করতেছি। প্রিয় ভাইরা, ডলার আমরা প্রত্যেকে পাবো। এটা স্যার আমাদের কাছে ওয়াদা করেছেন। বাট কবে পাবো, কেমন অ্যামাউন্ট পাবো, এই বিষয়গুলো উনি এখন পর্যন্ত আমাদেরকে নির্দিষ্ট করে বলে নাই। কিন্তু বাংলাদেশ এবং ওপার বাংলার কিছু টেলিগ্রাম গ্রুপের ওনার বা বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ এই মানুষকে সারা রাত শুধু ডলারের স্বপ্ন দেখাচ্ছে এবং তারা এমনভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে, বিভিন্ন ওয়ার্ড বা বিভিন্ন সেন্টেন্সের তারা তাদের মতন করে ব্যাখ্যা বিশ্লেষণ করতেছে এবং বলতেছে যে আমরা সারা রাত ধরে শুধু ডলারের গল্প শুনলাম এবং সকালবেলা আমরা ডলার তো দূরের কথা, এক কাপ চা খাবো সেই ১০ টাকা বা ২০ টাকা আমার কাছে নাই। তো এই যে সারা রাত ধরে মানুষকে ডলারের স্বপ্ন দেখাচ্ছি, এগুলো তো মোটেও ঠিক না। বিকজ কোম্পানি একটা পুরো সিস্টেম তারা পৃথিবীতে আনতেছে, একটা সুন্দর সিস্টেম আনতেছে। সেই সিস্টেমটাকে আমরা অলওয়েজ ওয়েলকাম জানার জন্য প্রস্তুত থাকবো। কারণ আমরা জানি কোম্পানি আমরা ২০২৪ এর শুরু থেকে আমরা কোম্পানিকে পাইতাম। বাট কোম্পানির আইনগত জটিলতা এবং কোম্পানির বিভিন্ন ঝামেলার কারণে আমরা একটু আমাদের কোম্পানি আমাদের কাছে আসতে একটু দেরি হয়ে গেল। তো আমরা অলওয়েজ কোম্পানির আর যেন নেক্সট টাইম কোন ঝামেলা না হয় সেজন্য দোয়া করব। এবং কোম্পানিকে আমরা অলওয়েজ ওয়েলকাম করার জন্য প্রস্তুত থাকবো। এই যে মিথ্যা ডলারের স্বপ্ন, অমুকে এত কোটি পেয়েছে, অমুকে এত কোটি পেয়েছে, সে এখন আ মানে এটা পাওয়ার পর সে নিরুদ্দেশ হয়ে গেছে বা সে আত্মগোপনে চলে গেছে। কিন্তু ভাই স্পেসিফিক কে পেয়েছে? মানে আমার সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপটে মেক্সিমাম টপ লেভেল লিডারের সঙ্গে কথা হয়। তার ব্যক্তিগত আত্মীয়স্বজন এবং তার কমিউনিটির কাছের কেউ পায় নাই। আমার একটা সার্কেল আছে বা আমার একটা কমিউনিটি আছে, আমার কমিউনিটি কেউ পায় নাই। তাহলে বারবার কি শুধু তারাই পাচ্ছে? বিষয়টা এরকম? বা কোন কিছু একটা ঘটনা ঘটলে কি তাদের মাধ্যমেই হচ্ছে? আমরা কোম্পানি পৃথিবীতে একটা সুন্দর সিস্টেম নিয়ে আসতেছে এবং ভালো একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কোম্পানি পৃথিবীতে আসতেছে। আমরা সেটার জন্য দোয়া করব অলওয়েজ এবং অলওয়েজ কোম্পানিকে ওয়েলকাম জানানোর জন্য প্রিপেয়ার থাকবো। কিন্তু এই যে অযথা unnecessary অ্যাডভান্স কথাগুলো আমরা কেনই বলবো আর কেনই বা শুনবো? ক্রিস জনসন আমাদের সিনিয়র লিডার গতকালকে একটা সুন্দর ফেসবুকে মেসেজ দিয়েছেন। তিনি বলছেন যে ফোকাস অন দ্য VWA ব্যাক অফিস। অর্থাৎ আমাদের ফোকাসটা থাকবে এখন VW এর ব্যাক অফিসে এবং আমাদের ইগনোর করতে বলেছে অল দ্য নেগেটিভিটিস। মানে আমরা যারা এখনো নেগেটিভ আছি সেগুলোকে আমরা মানে নেগেটিভ আছি বা নেগেটিভ এখনো হয়ে আছি। আমরা এই নেগেটিভ গুলো রিমুভ করব। আমরা অলওয়েজ পজিটিভ থাকবো। এখন প্রশ্ন হচ্ছে ভাই অন প্যাসিভ আসতেছে না VW এর মাধ্যমে নতুন কোম্পানি আসতেছে? ভাই কোম্পানি কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে কোম্পানিটা কি নামে XYZ যেকোনো নাম তারা আসুক মানে আসবে এটা নিশ্চিত বা কি নামে আসতেছে এটা নিয়ে তো আমরা সারা রাত ধরে তর্ক-বিতর্ক, মারামারি এক দল আরেক দলকে গালাগালি, অশ্লীল ভাষা ইউজ করা এগুলো আমরা আসলে টোটালি আ আমরা এগুলো মাথা থেকে দূরে ফেলে দেই। বিকজ কোম্পানি আমরা কোম্পানিকে পেতে যাচ্ছি এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। কি নাম? নাম কোনো ফ্যাক্ট না। একটা সিস্টেম আসতেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। পৃথিবীতে এই ১ম একটা ভালো কনসেপ্ট নিয়ে কোন কিছু আসতেছে এটাই সবচেয়ে বড় বিষয়। তো যাই হোক আমাদের স্যার বলেছে আমরা একটা সময় বলেছিলেন যে আমরা ক্ষতিপূরণ পাবো, আমরা বোনাস পাবো। ভাই এটা পাবো ইনশাআল্লাহ। তবে কোম্পানি ট্রেনিং শুরু হওয়ার আগে পাবো না ট্রেনিং শেষ হওয়ার পর পাবো, কোম্পানি লঞ্চ হওয়ার আগে পাবো না পরে পাবো, কত পাবো এই বিষয়গুলো উনি নির্দিষ্ট করে বলে নাই। পাবো এটা অনেকটা নিশ্চিত ইনশাআল্লাহ। তবে কোন দিন পাবো এটা আসলে যেহেতু নিশ্চিত করে বলে নাই। সো এই বিষয়গুলো নিয়ে অতিরঞ্জিত কথা বলার কোনো প্রয়োজন আমি মনে করি না। তো আমরা সকলেই এখন পজিটিভ থাকবো এবং খুব উত্তেজিত থাকবো। বিকজ যেকোনো সময় আমাদের যে কাঙ্ক্ষিত গোলটা সেটা আমরা অ্যাচিভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।